আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার ২৬ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব তাসদীদ অর্থাৎ তাসদীদ যোগে শব্দ গঠন করা। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি একদম ১ নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইয়া জা জবর ইয়াজ, তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হবে। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। ইয়া জা জবর ইয়াজ, জা কাফ জবর জাক, এই জা আবার তাসদীদওয়ালা হরফকে ধরবে। তো দুইবার তাসদীদওয়ালা হরফকে উচ্চারণ করব। প্রথমে এই ইয়া তাসদীদওয়ালা হরফ জাকে ধরবে, তারপরে আবার এই তাসদীদওয়ালা হরফটি পরের তাসদীদওয়ালা হরফ কাফকে ধরবে। তো বানানটি এইভাবে করব, দেখুন। ইয়া জা জবর ইয়াজ, জা কাফ জবর জাক, ইয়াজাক, কাফ খারা জবর কা, ইয়াজাক্কা, ইয়াজাক্কা। ইয়া জাল জবর ইয়াল, জাল কাফ জবর জাক, ইয়াজাক, কাফ জবর কা, ইয়াজাক্কা। র পেশ রু, ইয়াজাক্কারু, ইয়াজাক্কারু। হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ। দাল সা জবর দাস, আল মুদ্দাস। সা জের সি, র পেশ রু, আল মুদ্দাসসিরু, আল মুদ্দাসসিরু। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ। জা মিম জবর জাম, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই জা তাসদীদওয়ালা মিমের সাথে ৩ সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। আল মুজাম, মিম জের মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু, আল মুজাম্মিলু। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি। ইয়া ইয়া জের ই, ইল্লিয়ি। নুন জবর না, ইল্লিয়িনা। প্রিয় দর্শক, এখানে যখন আমরা ওয়াকফ করব অর্থাৎ থামবো, তখন এই ই এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে। কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লিয়িন, ইল্লিয়িন। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি। ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল্লিয়ুনা। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফটি হলো এটি, দেখুন পেশের বাম পাশে জেজমালা ওয়াও মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ আছে, তো আমরা এই ইউ এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো। এভাবে শব্দটি পড়তে হবে, ইল্লিয়ুন, ইল্লিয়ুন। হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, তো এই হামজা তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। লাম জবর লা, ইন্নাল্লাহ।
জাল ইয়া জের জি ইন্নাল্লাযী নুন জবর না ইন্নাল্লাযীনা হামজা লাম জের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম জবর লা ইল্লাল্লা জাল ইয়া জের জি ইল্লাল্লাযী নুন জবর না ইল্লাল্লাযীনা ইল্লাল্লাযীনা মিম নুন জের মিয়ং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মিয়ং শিন র জবর শার র নুন জের রিন মিয়ং শাররিন ওয়াজিব গুন্না এই র তাসদীদ ওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়তে হবে মিয়ং শাররিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা নাফা সা খারা জবর সা নাফাসা তাজিরতি নাফাসাতি মিন শাররিন নাফাসাতি মিন শাররিন নাফাসাতি আইন জবর ফা আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে আইন আলিফ জবর আ আইনকে আবার এক আলিফ টেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়িতে হয় ফা লাম লাম দুই পেশ লুল ফাআলুল লাম জের লি মিম আলিফ জবর মা ফাআলুল লিমা ইয়া পেশ ইউ র ইয়া জের রি ইউরি দাল পেশ দু ইউরিদু মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়িতে হয় তো আমরা এই রি এখানে তিন আলিফ টেনে দালকে সাকিন করে ফেলবো ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ তো প্রিয় দর্শক আমরা এইভাবে তাসদীদ অর্থাৎ তাসদীদ দিয়ে শব্দ গঠন করে সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শুদ্ধ উচ্চারণ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানী কায়দার 27 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু